بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা আবার আল্লাহ অশেষ রহমতে আমরা সুস্থতার সাথে আমাদের সূরা বাকারার তাহকিম ও তাদীবের ধারাবাহিক ক্লাসগুলো আজকে আমরা অংশগ্রহণ করতে পারছি বলে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ৮৬তম ক্লাস এবং আমরা ২৩৪ নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ তাহকিম ও তাদীব শুরু করব। আমরা এর আগের কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্পত্য জীবন সম্পর্কে বিধিনিষেধ দিচ্ছিলেন। তালাক সংক্রান্ত বিভিন্ন ধরনের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ দিয়েছেন এবং তারই ধারাবাহিকতা এখন চলতেছে ২৩৪ নম্বর আয়াত। তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما أردتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم. علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم. ২৩ ২৩৪ ও ২৩৫ নম্বর আয়াত ধরে তেলাওয়াত করেছি, অনেক লম্বা আয়াত। আমরা এই দুটো আয়াত শেষ করতে পারলাম ইনশাআল্লাহ, পরবর্তী আয়াতে আমরা অবশ্যই। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, ওয়াযারুনা আজওয়াজান, এবং যারা স্ত্রীদেরকে রেখে গেছে। আচ্ছা, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশর, তারা ৪ মাস ১০ দিন প্রতীক্ষা করবে। যারা বিধবা হয়েছে তাদের কথা বলছেন। ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তারা স্বীয় নির্ধারিত সময় উপনীত হয়, ইদ্যত পূর্ণ হয়, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য কোনো পাপ নেই, ফি মাইতে ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, যখন তারা নিজেদের সম্বন্ধে বিহিতভাবে ন্যায়সঙ্গতভাবে কোনো কাজ করে। স্ত্রীর উদ্দেশ্যে বলছে আল্লাহ বিমা তা'মালুনা খবীর, এবং আল্লাহ খবীর, ওয়াকিফ, পূর্ণ, তোমরা যা করো সে ব্যাপারে। আমরা শব্দগুলো আগে দেখে নেই, তারপর আমরা বাক্যটা দেখবো। জুমলাটা তো এখানে কি হবে? ইস্তেনাফিয়া। আল ইস্তিনাফ। আল্লাযীনা হচ্ছে কি? আল্লাযীনার নাম কি? মৌসুল, এটা ইসমু মৌসুল, রিলেটিভ ইসমুল প্রোনাউন। মৌসুল। কয়েকটা রিলেটিভ প্রোনাউন নাম বলেন তো ইসমুল মৌসুল। আল্লাযীনা এর বহু বচন, এক বচন কি? উলাইকা, হ্যাঁ, ওটা তো হলো ইসমুল ইশারা। জালিকা। না না, ওগুলো তো ইসমুল ইশারা। ও মানে ইসমুল, ইসমুল আচ্ছা। ইশারা লিল বাইর, ইসমুল ইশারা লিল করিব, ও আচ্ছা দূরের আচ্ছা এবং আচ্ছা। কাছে। এটা হচ্ছে আমাদের ইসমু মৌসুল, ইসম রিলেটিভ মৌসুল। প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। আল্লাযী,
এর বহু বচন আল্লাযীনা, আল্লাতী, আল্লাহ জানে। মুআন্নাস আল্লাতানি, আল্লাই, আল্লাহ এরকম। ঠিক আছে। তারপর মা, মান, এ দুটো মাঝে মাঝে ইসমে মৌসুল হিসেবে ইউজ। তাহলে যার যেরকম মাজরুর চায়, মুদাব মুদাব ইলাইহি চায়, তাহলে ইসমে মৌসুল কি হিসাবে? সিলা চাবে, সিলাতুল মৌসুল, ছিলাতুল। রিলেটিভ ক্লজ চাবে। তাহলে আল্লাদিন আমরা জানি যারা, যার, যিনি, ইত্যাদি অর্থ। ইউ তাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, এই শব্দ আমাদের নতুন। তাওয়াফা প্রাণ নেওয়া, মৃত্যু দেয়া, মরণ দেয়া, এটা তাওয়াফা। কম কত? ফাইল। আর ইয়াজারুনা, অজিরা, ইয়াজার, ইয়াজার মানে ছেড়ে দেওয়া বা ছেড়ে যাওয়া, পিছনে ফেলে রেখে যাওয়া। আজওয়াজেন মানে, আজওয়াজুন, এটা মানসুব হচ্ছে আজওয়াজ। আমরা একটু শব্দগুলো একটু দেখি। তাওয়াফাইয়া, ইয়া তাওয়াফায়ু, অর্থ কি? এটা কয় নাম্বার ফর্ম হলো এটা? ফর্ম ফাইভ হবে না? ফাইভ। হ্যাঁ, ফর্ম ফাইভ। হচ্ছে প্রাণ নেওয়া, মৃত্যু দেওয়া ইত্যাদি। তাহলে তাওয়াফাইয়া, ইয়াতাওয়াফা, এটা মুদারে, এটা হলো মালুম, মানে অ্যাক্টিভ। এটা মাজহুল হবে ইউ, ইউ তাওয়াফা, ইউ, ইউ শুধু এখানে এর উপর মানসিব, এটা মারফু হয়ে গেল। এখন এটা হলো এক বচনে আছে, এর মুয়ান্নাস মুসান্না হবে ইউ, ইউ তাওয়াফায়ানি। ঠিক আছে। জমু কি হবে? ইয়া তাওয়াফায়ুন। তাহলে ফায়ু না, এই। ঠিক আছে, এইটা হলো এইটা। তাহলে এখন এখান থেকে বা ইউ তাওয়াফায়ুন না, এটা আমরা জানি। কি হবে? ইয়া চলে যাবে, ইউ তাওয়াফাও না, এটা হচ্ছে এখানে আমাদের আয়াতের ভিতরে আছে। ইউ তাওয়াফাও না মানে প্যাসিভ হয়ে যাচ্ছে, মাজহুল আছে, মাজহুল। যাদের, যারা মরে, যারা মৃত্যুবরণ করেছে, যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, এই অর্থ। আর একটা আছে এখানে অজারা, অজারা, অদিরা, ফামিয়া ফর্মে আসি, অদিরা, ইয়াও কি হবে? এই, এটা কি ধরনের ফেল বলেন তো? মিসাল, তাই না? মিসাল। তা মিসালে কি হয়? এই অটা পড়ে যায় মুদারে, তাই না? তাহলে পড়ে গিয়ে কি হবে? ইয়া দারু, মানে ছেড়ে যাওয়া, পিছনে ফেলে যাওয়া। এর জমু হয়ে যাবে মুদারের, কি হবে বলেন? ইয়া দারুনা, ইয়া দারু, এই গেল নতুন শব্দ। আর একটা আর দোয়ার জন্য, এটা তো আমরা জানি। কি এটা? এটা স্যার যে হবে না জাল হবে স্যার? সামিয়া ইয়াসমাউ, না, জের আওয়াজ জার, জার, যে হবে না জাল হবে? ইয়াদারু হয়ে যাবে, ইয়াদারারি, ইয়াদারুনা, ঠিকই তো আছে নাকি? এর মানে যেটা বলতে জাল জাল হবে না স্যার? হ্যাঁ,
ইয়া যা, মানে জাল হবে না স্যার, যে হবে স্যার। ও সরি সরি, জাল 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 হবে। জাল। Relax, relax. এখন আছে আরেকটা, জাউজুন। জাউজুন অর্থ কি? সাথী স্যার। হ্যাঁ, সাথী। সাথী, স্বামী অথবা স্ত্রী, সবগুলোই দেয়। এর বহুবচন হচ্ছে আজওয়া, আজ আজওয়া, আজওয়াজুন। আজওয়াজ। আজওয়া। ঠিক আছে, এই শব্দ কটা আমরা এখানে পেলাম। তাহলে আমরা এখানে শব্দগুলোর পরে এখন আমরা জুমলায় চলে যাই। তাহলে আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্য হইতে যারা মৃত্যুবরণ করবে, ওয়ায়াযারুনা আজওয়াজান, এবং কি ছেড়ে যায় তাদের স্ত্রীদেরকে। তাহলে আল্লাযীনা ইসমু মৌসুল, ইউতাওয়াফাউনা ফেলুন মুদারিউন বিল মাজহুল, মাজহুল নায়েবুল ফাইল অও মিনকুম জার মাজরুর হয়ে ইউতাওয়াফাউনা মিনকুম একটা জুমলা হলো। অও হরফু আতফিন, ইয়াযারুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল অও হুম, আজওয়াজান মাফউলুন বিহি। আর একটা জুমলাতুল ফেলিয়া আতফ হয়ে গেছে, মাতুফ হয়ে গেছে, হয়ে ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, এটি জুমলাতুল ফেলিয়া হয়ে আল্লাযীনা সিলা। তাহলে আল্লাযীনা ইসমু মৌসুল, এই বাকি জুমলাতে হলে সিলা হয়ে মুবতাদা, মুবতাদা। তাহলে যারা তোমাদের মধ্য হতে মৃত্যুবরণ করে এবং তারা কি করে, তাদের স্ত্রীকে ছেড়ে চলে যায়, ডেফিনেটলি মানে স্ত্রীরা বিধবা হয়ে গেল। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরে ওয়া আশরান। নাজমুল ভাই এই আদাদ নিয়ে কথা বলছে, নাম্বারিং নিয়ে, তাই না? একদিন একটা ক্লাস নেবো আমি নাম্বারিং এর পরে, ঠিক আছে? মাঝে জি মাঝে আসতে স্যার। হবে। আমি একটা খুব সংক্ষেপে একটা ক্লাস নেবো আপনাদের, ইনশাআল্লাহ। শাহরুনের বহু বচন আশহুরুন, মাস। আশহুরুন মানে মাস, মাসগুলো। আশহুরুন মানে 10। আরবাউন 4, আরবাতুন এর মুয়ান্নাস 4। তাহলে আরবাতা এই আরবাতা কেন হলো? আর বাতু এটা এইগুলো আমরা আশহুরেন কেন মুদাফ হয়ে, এটা শিখতে হবে, পরে আমরা এগুলো শিখবো, আপাতত ধরে নেন। আর বাতু আশহুর মানে 4 মাস, আশহুর এবং 10 দিন, 4 মাস এবং 10। ইয়াতারাব্বাস, তারাব্বাসা ইয়াতারাব্বাসু, আরেকটা ফর্ম ফাই, এটা আমরা শিখেছিলাম। কি হয়েছিল? এটা অপেক্ষা করা, অপেক্ষা করা, তাই না? ওয়েট করবে। তাহলে ইয়াতারাব্বাস না ফেলুন মুদারিউ মাবনি, ফাইলকে নুন মানে হুন্না, এই আজওয়াজুন ধরে বুঝাচ্ছে। তাহলে ফেল পেলাম, ফাইল পেলাম, বিচার আনফুসি, নাফসের বহু আনফুস, মাজরুর অহুয়া মুদাফ, হিন্না মুদাফিন ইলাইহি। তাহলে তারা অপেক্ষা করবে, তাদের নিজদেরকে অপেক্ষায় রাখবে, অপেক্ষা করবে কতদিন? আর বাতা আশুরে ও আশরা, 4 মাস 10 দিন। তাহলে এই আর বাতা মাফুল হয়েছে, কি ধরনের মাফুল এটা তাহলে? সময়ের কথা বলছে এখানে, তাই না? জি। জামানের কথা, তাহলে কি হবে? এটা মাফুলুন ফিহি। ফি স্যার। ফিহি। আশরান, আরবাতা আশহুরেন একটা মাফুলুন ফি, আশরান আরেকটা মাফুলুন ফি, অথবা মাতুফুন আলা, এভাবে বলে আমরা এই একটা জুমলাতুল ফেইলিয়া হয়ে হবা।
আমরা জানি যে খবর পাঁচ পরে একটা হচ্ছে জুমলাতুল ফেলি খবর, তাই ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, এই একটা জুমলাতুল ফেইলি হয়ে ওই আল্লাযীনা খবর হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? জি। ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তারা বুঝবে, ইদ্যত পূর্ণ করবে, তাদের ইদ্যত সময়কাল, তাহলে ফাটা কি এখানে হরফ আতফিন, এর সাথে কানেক্টেড। ইজা পাচ্ছি। হরফ শার্তি, বালাগা ইদা ইয়াবলুগু পৌঁছানো, পূর্ণ হওয়া, বালাগাল, বালাগাল উলা বিকামালি করি না, সেই বালাগ, পৌঁছানো। তাহলে বালাগ না, বালাগা, বালাগা, বালাগু, বালাগাত, বালাগাতা, বালাগ না, এই বালাগ না, জাহাব না। ঠিক আছে? তাহলে বালাগ না ফেলুন মাদি, মাবনিউ, মাবনিউ আলাল ফাতহা, নুন হচ্ছে ফাইল, মানে কারা এরা? ওই হুন্না, তারা যখন পূর্ণ করে, তারা কি পূর্ণ করে? আজালা হুন্না, তা আজালা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, হুন্না মুদাফ ইলাইহি। তাহলে বালাগনা আজালা হুন্না জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। ক্লিয়ার? ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। তাহলে ফাটা কি এখানে? واقع مثل كده. হুম, আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবি শার্ত। লা, ঘটনার সাথে গেছে। লা দেখেন, লা এর পরে যখন মানসুব হয়ে গেছে তখন একটু আমাদের মাথাটা ঘুরাতে হবে, কি হইতে পারে? ইসমুল্লাহ, ইসমুল্লাহ, এই লাটা হচ্ছে তামালু, আমালা, ইন্না, ইন্নার মতো কাজ করে এটা। তাহলে ইন্না যদি ইসমুল, নাফিয়া তো অ্যাকচুয়ালি তো নাফিয়া না স্যার। লাটা নাফিয়া হতো যদি আমরা জুনা হুন পেতাম এখানে, ও আচ্ছা। তাই না? নর্মাল যদি পেতাম, কিন্তু তা নাই এখানে, জুনা হুনটা জুনা হা হয়ে গেছে, তাই না? কি হুম, দেখছেন, খেয়াল করছেন? জি। তাহলে যেহেতু জুনা হয়ে গেছে, সেই জন্য আমরা এটা ইসমুল্লাহ, ইসমুল্লাহ মানসুব, ইসমে ইন্না যেরকম মানসুব, তাহলে খবরুল্লাহ হবে আলাইকুম জার মজরুর, ফিমা, ফি জার মা মাজরুর, অহুয়া ইসমু মৌসুল, ফালনা, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাদা, ফালনা, সেই ফালনা চলে আসে, যা করে তাদের গুনাহ নাই। স্যার এখানে, স্যার এই লাটা মানে এটার মজদারের মতো অর্থ দিয়েছে, লা জুনাহা। ইন, ইন্না যেমন করে এরকম স্যার। ইন্নার অর্থ দিয়েছেন, ইন্না, ইন্নার মতো ও আমল। ইন্নার অর্থ ইন্নার আমলটা কি ছিল? মুক্তাদাকে বা পরবর্তী এসএমটাকে মানসুব করে দেয়, কনসেপ্ট করে দেয়। এরকম। না তাই না, কাল কাউসার। ওটার সাথে মিলে যান না। ইন্না আতই না কাল কাউসারের সাথে মিল নেই, আছে? নাই। এর আগেও বলছিলাম এই ইসমুল্লাহ, খবরুল্লাহ, ফিমা গেল, ফালনা ফেল মাদিন, ফাইল নুন, ফি জার আনফুসে মাজরুর, ওয়া মুদাফ, ইন্না মুদাফ ইলাইহি, বি জার মারুফ, ন্যায়সঙ্গত ভাবে। তাহলে তাদের গুনাহ নাই তোমাদের জন্য, ফিমা, ও সরি, গুনাহ নাই তোমাদের জন্য, গুনাহ নাই, তোমাদের কোনো পাপ নাই, ফিমা, এই ব্যাপারে, ফাল না, ঠিক আছে, যারা তারা করে, ফি আনফুসিহিম, তাদের ব্যাপারে, মারুফ ন্যায়সঙ্গত ভাবে তারা যা করবে, সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই। এটা কাকে বুঝাচ্ছি? যখন তখন না নিজেদের সঙ্গে ন্যায় যা করবে তাতে তোমাদের কোনো দোষ নেই, অর্থটা কি দাঁড়াবে? আত্মীয় স্বজন যারা আছে তাদের।
যে মানে যে স্বামী মারা গেল, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝেছে। রাইট, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, যারা বেঁচে আছেন তারা আসলে তাদের কোনো পাপ নেই যদি তারা তাদের ব্যাপারে ন্যায়সঙ্গত যেসব কাজ, ন্যায়সঙ্গত কি আসতে পারে, তারা বিয়ে শাদীর ব্যাপার আসতে পারে, তাই না? তার পরবর্তী বিয়ের ব্যাপারে এইসব ব্যাপারগুলো তাদের, যদি তারা ন্যায়সঙ্গত আল্লাহর বিধি নিষেধের উপর মেনে তারা কাজ করে, তাহলে তোমাদের জন্য কোনো পাপ হবে না। কারণ স্বামী অবর্তমানে এখন তাদের যারা নিকট আত্মীয় তাদের উপর দায় দায়িত্ব রয়েছে। তাহলে এটা হয়ে গেল ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। এটা হয়ে গেছে পুরো জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব হয়ে ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। এটা পুরোটা জুমলাতুল শারতিয়া, কন্ডিশন। যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করবে তখন তোমাদের জন্য কোনো পাপ নাই এই ব্যাপারে, যে তারা নিজেদের ব্যাপারে মানে ওই বিধবা মহিলারা যারা তাদের, তারা যদি তাদের ব্যাপার নিজেরা ন্যায়সঙ্গত ভাবে কোনো কাজ করে, সিদ্ধান্ত নেয়, তাহলে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ বিমা তা'মালুনা খবীর, আমাদের সহজ আয়াতটা অত হরফ আতফিন, আল্লাহ মুবতাদা, বিমা তা'মালুনা খবীরুন, বিমা ওই ব্যাপারে, তা'মালুনা তোমরা করো, আল্লাহ ওই ব্যাপারে যা তোমরা করো খবীর, ওয়াকিফা। তাহলে আল্লাহ মুবতাদা, বলেন তো খবীর কোনটা? এখানে খবর বের করেন। এই খবীরুন, খবীরুন মারফু পেয়ে গেছি না, এটা হলো খবর। তামালুনা পার জানি আমরা, আমিলা ইয়া আমাল, কাজ করা। খবীর আসছে থেকে, খবরা ইয়াখবুরু, জানা, খবর রাখা। এখান থেকে খবীর। খবীর হচ্ছে কি তাহলে বলেন তো, এটা কোন ওজনে আসছে এটা? ইয়ে স্যার, হুম। আধিক্য, আধিক্য সবচেয়ে স্যার হ্যাঁ, তাহলে কি, বেশি। এটা কি খবরা ইয়াখবুরু, উত্তম রূপে জানা। এটা কি মুআত্তাল, সরি, মুতাআদ্দি না লাজিম? এটাকে অবজেক্ট চায়? এটা মোতাদ্দি স্যার। অবজেক্ট চাই তো, যেহেতু খুব জানে, কি জানে, কি খবর রাখে। তো মুতাদ্দি যদি হয়, মুতাদ্দি হচ্ছে যে ফেলটা অবজেক্ট চায়, তাকে বলে কি, অকর্মক না, মোতাদ্দি সকর্মক স্যার। সকর্মক। আর ইংরেজিতে বলা হয় ইনট্রানজিটিভ না ট্রানজিটিভ? ট্রানজিটিভ। ট্রানজিটিভ, ট্রানজিটিভ। ট্রানজিটিভ। তাহলে যখন ফেলটা অবজেক্ট যাবে তখন খবিরুন ফাইলুন ওজনা সেটা হয়ে যাবে কি তখন, ইসমু মুবালাগা না সিফাত মোবারক। মুশাব্বা? বলেন, বলেন, বলেন। সেটা তো হ্যাঁ, না ইসমু মুবালাগা? ভুলে গেছি স্যার দুইটার মধ্যে কোনটা। মুবালাগা, ঠিক আছে। মোবারক। কনফার্ম করে দিচ্ছি, এগুলি। এটা তো আমরা কনফার্ম যে অবজেক্ট চাইলে সেটা মুতাদ, তাই না? জি। মুতাদ। এখন সেটা ফাইলুন, এটা সিফাত এটা মুশাব্বাহ স্যার কোন হিসেবে? মোবালাগা। জি, মোবালাগা স্যার। মোবালাগা। মুবালাগা, ইসমে রাইট, ইসমু মোবালাগা। মুবালাগা, কারেক্ট। আমি পেয়েছি ইসমু মুবালাগা, মানে আধিক্যতা বুঝাচ্ছে, ইন্টেন্সিভনেস, অধিক খবর রাখে, সবচেয়ে বেশি খবর রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যা যা করি, যা চিন্তা করি, কোন সব ব্যাপার আল্লাহ ওয়াকিফ, দেখেন কবির। তাহলে এটা হলো জুমলাতুল ইসমি। এই আগের কথাগুলো আল্লাহ বলে শেষ টেনে দিচ্ছেন যে এই কাজের মধ্যে তোমরা যেগুলা করছো এ ব্যাপারে আল্লাহ ছবি সম্পূর্ণভাবে ওয়াকিফ হবে। নবীরটা স্যার অ্যাকচুয়ালি আসমাউল হোসনার একটা। হ্যাঁ, আসমাউল হুসনা, right? আমরা তো 99টা আসমাউল হুসনা জানি, এর বাইরেও তো আরো নাম আছে নাকি? বিশেষ ওই বাইরেও আছে স্যার না? আছে, হ্যাঁ, আছে। হুম। তাহলে 234 নম্বর আয়াতটা আমরা শেষ করলাম। তাহলে এখানে নতুন শব্দ পেলাম, তাওয়াফা, অজেরা, ইয়াজারু, ছেড়ে যাওয়া, পিছনে ফেলে যাওয়া। তাওয়াফা মানে প্রাণ নেওয়া, আর এখানে মাজুল, ইউ তাওয়াফা। আর তারাব্বাসা, ইয়া তারাব্বাসা মানে কি? ইয়ে তারাব্বাসা অর্থ কি বলছিলাম না?
অপেক্ষার পর অপেক্ষায় করতে, থাকা, অপেক্ষায় অপেক্ষার থাকা, ব্যবস্থা অপেক্ষায়, করার পর। অপেক্ষা অপেক্ষায় থাকা, করা, ওয়েট করা। বালাগা, পৌঁছা, উপনীত হওয়া, পূর্ণ পৌঁছা। করা, ইত্যাদি ইত্যাদি। ফাইন। 235 নম্বর আয়াত, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম। নতুন কয়েকটা শব্দ আছে এখানে। আরাদতুম একটা, খিতবাতি একটা, আকনানতুম একটা। তিনটা নতুন শব্দ দেখে নিতে হবে। উন্নত। প্রথম আসি আমরা আরাদা। আরাদা, ইয়ারিদু, এটা হচ্ছে উপস্থাপন করা, টু প্রেজেন্ট সামথিং। ঠিক আছে, উপস্থাপন করা। আর একটা হচ্ছে আররাদা। আররাদা, ইউ আর রিড। আররাদা, ইউ আর রিড। এটা হচ্ছে ফর্ম 1, ফর্ম 2। আররাদা ইউ আর রিদু, এটার অর্থ দাঁড়াচ্ছে প্রদর্শন করা, প্রদর্শন করা, প্রদর্শন করা। এখানে আররাদা, এটা আররাদতুম, তোমরা প্রদর্শন করো। ঠিক আছে। এবার আর একটা আছে খিত বাতুন। খিত বাতুন মানে, খিত বাতুন, বাতুন একটা নাম দিচ্ছেন, কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া। এরপর আরেক শব্দ আছে আকনান্তুম। আকনান্তুম, ঠিক আছে, একটা নতুন শব্দ, এটা এই ফার্স্ট আসলাম। আক না না, আক না না, আক না না। কয় নাম্বার ফর্ম দেখি বোঝা যাচ্ছে? 4 নম্বর। 4 নম্বর, ফর্ম 4। ফর্ম 4, এর অর্থ হচ্ছে গোপন রাখা, লুকিয়ে রাখা। রাখা। তাহলে আকনানা, এটা কিন্তু আমরা মুদাও স্টাইলে নিই, তাহলে কি হবে জানেন তো? বলেন। আকান্না, আকান্না, উকিন, ইউ কিন। আকান্না, 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 আকান্নু, এভাবে করতে করতে আন্তার হবে আকনান্তা, আকনান্তুমা, আকনান্তুম, আকনান্তুম, আকনান্তুম। এটাই আমাদের কোরআন করিমে আসছে, আও আকনান, লুকিয়ে রাখা, তোমরা লুকিয়ে রেখেছো, গোপন থেকে। নতুন শব্দগুলো আমরা দেখবো। তাহলে এখন আসলো ওয়ালা হরফু আতফিন, লা জুনাহা একই অবস্থা, ইসমুল লা, আলাইকুম যার মত খাবারুল্লাহ, ফিমা আগের মতো, আরাদতুম তোমরা কি হয়েছে প্রদর্শন করো, বা তোমরা যেটা তাদেরকে দেখাচ্ছ, বিহি, ইহাতে গুনাহ নাই। বিহি যার মত, সেটা কি ইঙ্গিত মিন দেওয়া। খিতবাতিন নিসাই। খিতবাতুন মানে গোপনে বিয়ের প্রস্তাব দেওয়া, মানে
কারো মাধ্যমে, আও অথবা আকনান্তুম ফি আনফুসিকুম, তোমাদের মনের ভিতর কোনো কিছু লুকিয়ে রাখা, এতে কোনো পাপ নেই। জিনিসটা কি কি বলতে বোঝাতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দেখেন বাংলা এখানে কি লিখেছে, এবং তোমরা স্ত্রী লোকদের প্রস্তাব সম্বন্ধে পরোক্ষভাবে যা ব্যক্ত করো অথবা নিজেদের মনে গোপনে যা পোষণ করে থাকো তাতে তোমাদের কোনো দোষ নেই। মানে ব্যাখ্যা আসছে তাফসীরে যেটা আসছে যে মৃত্যুবরণ করার পর হাজবেন্ড তাদের ইদ্যত পূর্ণ হওয়ার পরে যদি কেউ তাদেরকে বিয়ে করার জন্য বাসনা করে বা কোনোভাবে প্রস্তাব দেয় বা মনে মনে ধারণা করে, আত্মীয় স্বজনের মাধ্যমে উপস্থাপন করে, তাতে তাদের কোনো পাপ নেই। ঠিক আছে। আলিমাল্লাহু আন্নাকুম সাতাজকুরুনাহুন্না, আলিম আল্লাহ, আল্লাহ জানেন যে আন্নাকুম সাতাজকুরুনাহুম, তোমরা তাদেরকে স্মরণ করবে। এটা বলছে যে আল্লাহ জানেন যে কেউ কেউ তাদেরকে স্মরণ করবে। ওয়ালাকিন, বাট, লা তুয়াইদুহুন্না, তাদের সাথে তোমরা ওয়াদাবদ্ধ হয়েও না, সিররান, গোপনে, ইল্লা আন তাকালু ইল্লা আন তাকুলু কওলান মারুফান, ন্যায়সঙ্গত ভাবে, মানে আল্লাহর নির্দেশ মোতাবেক কথা ছাড়া ব্যতি রেখে গোপনে তাদের সাথে কোনো ওয়াদাবদ্ধ তোমরা হয়েও না। ক্লিয়ার কথা। কাউকে কারো পছন্দ হতেই পারে, মনে মনে ইচ্ছা করতে পারে যে তাকে বিয়ে করবে, কিন্তু এটা গোপনে, মানে কারো অবর্তমানে আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে যেন কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং না হয়। আলিম আল্লাহ, আলিমা ফেল মাদিন, ফাইল আল্লাহ, আল্লাহ, আল্লাহ জানেন, কি জানেন, আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আন্না এখানে ইন্নার সিস্টার, যে ইসমুইন, আন্না কোনটা, কুম, খবরু আন্না, সাতাযকুরুনাহুন্না, সাটাকে এখানে বলেন বলেন, বলা হয়েছে আগে, হরফ ইস্তিকবাল, পার্টিকুলার ফিউচার, অচিরেই, তাজ জাকারা ইয়াজকুরু, তাজকুরু না, তোমরা স্মরণ করো, অচিরেই মানে তাদের হাজবেন্ডের মৃত্যুবরণ করার পরে তোমরা তাদেরকে স্মরণ করবে। হুন্না মাফুলুন বিহি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ জানেন যে তোমরা অচিরেই তাদেরকে স্মরণ করবে। তাহলে আলিম আল্লাহ আন্নাকুম সাতাযকুরুনা হুন্না, ফেল পেলাম, ফাইল পেলাম, আর মাফুলুন বিহি হচ্ছে আন্নাকুম সাতাযকুরুনা হুন্না, এই জুমলাতুল ইসমিয়াটা হচ্ছে আলিমার মাফুলুন বিহি হয়ে এটা পুরোটা জুমলাতুল ফেইলিয়া। ওয়ালাকিন, ওটা কি হরফ আতফি, লাকিন, বাট, ঠিক আছে, লা তুয়াইদুহুন্না, দেখেন ওয়াদা ইয়াউদু, এটা একটু দেখি, ওয়াদা, 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 ওয়াদা শব্দের সাথে পরিচিত আছি, ওয়াদা করি না আমরা, ওয়াদা করা, অঙ্গীকার করা। ওয়াদা ইয়াইদ, জি, ইয়াও ইদ, এখান থেকে ওয়াদুন, ওয়াদা, ওয়াদা মানে কি, ওয়াদা করা, তাই না, প্রতিজ্ঞা করা, দেখেন বাংলা হচ্ছে প্রতিজ্ঞা করা, প্রথম অন, এটা কি অনয়, প্রতিজ্ঞা কি অনয় না টু এ, বলেন। টু এ স্যার, টু এ। অর্ডার, কেন টু এ কে আমি আপনাদের অর্ডার করলাম ভাই, আপনার টাকাটা আমি 1 মাস পরে দেব, ঠিক আছে, কিন্তু এর সাথে যখন আসে
আহাদুন, কোরআনে আহাদুন শব্দ আছে, আহাদুন। হ্যাঁ, এইটা হচ্ছে বোতয়, বোতয় চুক্তি করা, এটা হচ্ছে চুক্তি, কন্ট্যাক্ট, এগ্রিমেন্ট। এই কোরআনে দুইটা শব্দই আছে, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট সবসময় হয় কি দুই পক্ষে, তাই না? বনি ইসরায়েলের সাথে আল্লাহ আহাদুন ছিল, আহাদ আর দুই চুক্তি ভঙ্গ করেছিল তারা, বনি ইসরায়েল। সেই জন্য ওয়াদা হচ্ছে ওয়ান ওয়ে, মে নট বি টু ওয়ে, কিন্তু আহাদুন যখন হবে সেটা হবে টু ওয়ে, ইটস বাইন্ডিং। ওয়াদা, ওয়াদা আহাদুন ভঙ্গ করা সিরিয়াস ক্রাইম, বোথ ওয়ে যখন হয়েছে। আর ওয়াদা এটাও ক্রাইম। অফার, হুম, না বুঝলেন? বলতেছিলাম ওইটা, অফার অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। রাইট, রাইট, ওই ধরনের এটা এই ব্যাপারে একটু এই বলে রাখলাম এই জন্য, কারণ সূরা বাকারায় আমরা এরকম পেয়েছিলাম, পড়েছিলাম তাহাদুন, ওয়াদা ভঙ্গ করেছি। তাহলে এখানে ওয়াদা, আর ফর্ম 3-এ আসছে ওয়াদা, ওয়াদা, ও আদা, অ আদা এক টান হবে, অ আদা ফা আলা, ইউফাইল, ইউ ইদু। এটা হচ্ছে পরস্পর কি করা, অদাবদ্ধ। এটা একজনে প্রতিজ্ঞা করলাম, আর আপনি আমি মিলে দুজন করলাম পরস্পর অদাবদ্ধ। আর কি আছে এখানে নতুন শব্দ, সিররুন। সিররুন হচ্ছে গোপন, গোপন, ঠিক আছে, গোপন, সিররুন। আর এই কটা শব্দ পেলাম আমরা, গোপনীয়তা বা গোপন। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে, কিন্তু তাহলে কি বললো, যে তোমরা তাদেরকে স্মরণ করবে, এটা আল্লাহ ভালোভাবে জানেন। লা তুআইদু হুন্না, তুআইদু না ছিল, তুআইদু, 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 তুআইদানি, তুআইদু না, কিন্তু নুনটা পড়ে গেল কেন বলেন তো, নুনটা নাই। তুআইদু না হুন্না হওয়ার কথা, নাটা কই গেল? বলেন বলেন তাড়াতাড়ি। নাটা পড়ে যাও মানে লাটা তখন কি লা হয়ে গেল? ইসমুল্লাহ। লা নাহিয়া, নাহিয়া। লা আল্লাহ প্রমাণ নাহিয়া। করছেন, ডোন্ট মেক অ্যান এগ্রিমেন্ট, অথবা ডোন্ট মেক অ্যান কি, প্রমিস, কমিটমেন্ট, কমিটমেন্ট। তাহলে তুয়াইদু ফেলুন মুদারিউন মাজজুমুন বি লা আন নাহিয়া, মাফুলুন বি হুন্না, সিররান গোপনে, তাদের সাথে তোমরা, তাদের সাথে গোপনে অঙ্গীকারবদ্ধ হয়েও না। তাহলে হুন্না মাফুল, সিররানটা কি বলেন? হাল, 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 মানে গোপনীয় অবস্থায় তোমরা, গোপনে তোমরা তাদের সাথে অদাবদ্ধ হয়েও না, মানে কোন অবস্থায় গোপনতা, সিররানটা হয়ে গেছে হাল। ইল্লা, তবে, আন তাকুলু কওলান মারুফা, মানে তাকুলু তোমরা বলো, কথা বলো, মারুফা বিধি মোতাবেক, আল্লাহ যেটা বলেছে সেই অনুযায়ী কথা বলো। তাহলে লা তুআইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কওলান মারুফা জুমলাতুন ফেলিয়া। ওয়ালা তাজিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবা আজালাহা, আজালাহু। তাজিমু উকদাতান, ইয়াবলুগু জানি, হাত্তা, দেখেন হাত্তাটা কি বলেন তো, হরফুজর, কিন্তু হাত্তা কিন্তু হরফু, জের, হাত্তা 17টা যে হরফুজর আছে কুরআনুল কারীমে ব্যবহৃত 11টা, 11টা, হাত্তা এর মধ্যে একটা। হাত্তা হরফুজরটা আমাদের সামনে কয়েকবার আসছে। হাত্তার একটা হরফুজর, তাহলে হরফুজরের কাজ কি? পরবর্তী সেটি মাজরুর করে,
হাত্তা। হাত্তার দুইটা কাজ। একটা হচ্ছে পরবর্তী ইসেমকে মাজরুর করে, এটা তো নর্মাল হরফুজারের কাজ, তাই না? আর একটা কাজ হচ্ছে হাত্তার, যে হাত্তার পরে যে মুদারি আসবে, মুদারিটাকে মুদারিকে মানসুব করে। তাহলে মুদারিকে মানসুব করে কে নরমালি? আন নাকি? আচ্ছা, হ্যাঁ। আন। তাহলে এই আনটা এর মাহজুব আছে, মুদমারা গোপন আছে। তাহলে হাত্তা মাতলাইল ফাজর কোন সূরায়? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা কদর। আদরাকা মা লাইলাতুল হাত্তা ইযা মাত্লাল লাইলাতুল ফাজর। কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মাতলা, মাতলাউন ছিল, এই মাতলাউন মানে পৌঁছানো। এই যে একটা এসে বেকে মাজরুর করি হাত্তা মাতলাই, মাতলাইল ফাজরি, ফজর কোন, ঠিক আছে? তাহলে একটা কাজে হাত্তার পরবর্তী ইসেমকে মানসুব করে দিচ্ছি, সরি মাজরুর করে দিচ্ছি। আর একটা কাজে পরবর্তী ইসেমকে মাজরুর, মাজরুর না মানসুব করে, সরি মাজরুর দাও, ও সরি ঠিক আছে, আর পরবর্তী পরবর্তী মুদারেকে মানসুব করে দিই। তো দুইটা কাজ, একটা কালে মাজরুর আর মানসুব তো সে পারে না, তার একটা হাত্তা, এই হাত্তা, হাত্তা দেয়া থাকে কিন্তু এই আনটা প্রকাশ্যে থাকে না, কিন্তু এরপর একটা আন লুকায়িত আছে, যার কারণে সে মুদারাকে মানসুব করে, যেটা আমরা এই আয়াতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে হাত্তার কয়টা কাজ? দুইটা কাজ। দুইটা কাজ। দুটো কাজ। নাম্বার ওয়ান, একটা নর্মাল হরফুজার, মাজরুর কাজ করে। হচ্ছে পরবর্তী মাজরুর এসএমকে করে মাজরুর করে দিচ্ছে, ব্যাস, কোনো সমস্যা নেই। আর দুই নাম্বার হচ্ছে যে পরবর্তী মুদারে ক্রিয়াকে সে মানসুব করে, যেমন এইখানে যেটা পাইলাম, ওয়ালা তাজ মুক্তাদার নিকে হাত্তা ইয়াবলুগা, ইয়াবলুগা দেখেন বালাগা ইয়াবলুগু ছিল, ইয়াবলুগু ছিল, তো হাত্তার কাজ হচ্ছে মানসুব করা, মানে আন এখানে মুদমারা, আনটা এখানে আছে সেটা দেখা যাচ্ছে না। তাহলে আরটাতে আজামা ইয়াজিম, ওইটা বলিনি আমি, আজামা ইয়াজিমু মানে তাজিম, তাজিমু মানে হচ্ছে সংকল্প করা, সিদ্ধান্ত করা। তা তাজিমু না, তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা সংকল্পবদ্ধ, সংকল্প করো। তাহলে লা তাজিমু না, লাটাও এখানে আল্লাহ, লা আর নাহিয়াত, তাজিমু এই জন্য মাজুম হয়ে গেল। উকদাতা, নিকাহে, নিকার চুক্তিবদ্ধ, উকদাতা, উকদাতার শব্দের একটা আছে, বলেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই উকদাতুনের বহু বচন উকাদ, গিট, গিট, কারণ আঁকতে হবে না, এইখান থেকে আসছে আক, মানে গিট দেওয়া, মানে আটকিয়ে ফেলা দুইজনে, এইটা হলো উকদাতান। উকদাতানটা সিঙ্গুলার, আর উকাদ হচ্ছে জমু। তাহলে লা তাজিমু, তোমরা সংকল্প করো না, সিদ্ধান্ত নিও না, উকদাতান নিকাহে, বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার, হাত্তা, যে হাত্তা মানে পর্যন্ত, তিল, আনটিল বিভিন্ন অর্থে আসে। ইয়াব লুগা পৌঁছায়, আল কিতাবু, কিতাবু মানে বিধি বিধান, আজালাহু তার কি ইদ্দতে। তার ইয়াব লুগা এর ফাইল হচ্ছে আল কিতাবু, আজালা হচ্ছে মাফুলুন বিহি। কথা হচ্ছে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো না, সংকল্প করো না বিয়ের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তারা বিধি মোতাবেক তাদের ইদ্দত পূর্ণ না করে। পুরো জুমলা ফেইলিয়া। তাহলে আজামা ইয়া আজিম, সংকল্প করা, সিদ্ধান্ত গ্রহণ করা। ওয়াইলামু, ওয়াইলামু মানে এটা কি, কোন সিগে আছে বলেন তো?
এটা অনেকবার পেয়েছি আমরা। পাঁচটা প্লুরেল, বলছে। প্লুরেল হুম, এ তাই। জমা আলেম আর ইয়ে আর কি আলমা প্লুরেল। আদম, তাই না, জানা। দেখি তাহলে কি আসে। আলিমা, আলিমা, আলেমু, ইয়ালামু, এর কারণ ইয়ালামু, তালামু, তালামু, তালামানি, তালামানি, আর একটা হবে কি, মুনা। তালামুনা। ঠিক আছে না? এই, তাহলে এতকাল আমরা তালামু মুফরাদের কি করেছি আমরা, আমর করেছি। তা তালামের আমর কি হবে বলেন তো? বলেন। এলাম, এলাম, মাশাআল্লাহ। তা এলাম। এলাম, এলাম, এইটার উম, কি হবে? এইখানে মাজ্জুম করলাম, যত এখানে মাজ্জুম হবে কি দিয়ে? নুন পড়ে যাবে। পড়ে নুন যাবে স্যার। পড়ে যাবে। হুম, দেখেন সুন্দর জিনিসটা দেখেন, ইলমা, এলাম। এই, তাই না? আর পড়া যাচ্ছে না, আবার একটা নিয়ে আসি, ইলামা, তোমরা দুইজনে জানো, তোমরা এলাম, দুইজন জানো। এটা বহু বচন, এখানে কি হবে দেখেন তো? এটাও আপনার নুন আল্লাহ, পড়ে যাবে, এলামু, নুন পড়ে যাবে, তাই না? লামু, আর এখানে নিয়ে আসি লামু, একটা এলাম। এই আলিফ অকে একয়া দেওয়া যায়, তাই। তাহলে এলাম, এলামু, নো, নো, জানো। তাহলে এখন এইটাকে যদি ওয়াইলামু দেখেন, এটা কিভাবে এটা কনজুগেশন হচ্ছে, অ রে লামু, তাই না? এই এই হচ্ছে। এখন এটা কি হামজাতুল অসলি, জি। অসলি, হামজাতুল অসলি কি হবে? ড্রপ হয়ে যায়। ড্রপ ডব হয়ে হয়ে ড্রপ গেছে। হয়ে এখানে চলে আসবে এইখানে, এই ওয়ালাম। ওয়াইলামু, পড়তে হবে আমাদের। ওয়াইলামু, এইটা লেখা থাকে কিন্তু পড়া হয় না, বিকজ ইটস হামজাতুল অসলি। ওয়াইলামু, তোমরা জানো। ঠিক আছে, তোমরা জানো, এখানে আল্লাহ বলে দিচ্ছেন তোমরা জানো। তাহলে আমরা আজকের তিনটাই আমরা আমর দেখলাম। সহজ, খুবই সহজ, একটা বুঝলে ওদের বাকিগুলো খুব সহজ। তাহলে ওয়াইলামু, আন কি জানো, কি জানো, আন্নাল্লাহ ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ জানেন, মাফি আনফুসিকুম, তোমাদের অন্তরে যা আছে, ফাহজারুহু, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ফাহজারুহু, তাকে ভয় করো। তাহলে ফাটা হরফু আতফিন, হাজারা, হাজিরা ইয়াহজারু, সতর্ক থাকা, ভয় কর। তাহলে হাজিরা ইয়াহজারু, তাহজারু, তাহ জারানে, তাহজারুনা, এখান তো একই অবস্থা, ইহজারু, আমর দেখার লাগে, বুঝবেন না? আর হ্যাঁ, না, আর ওইটা দেখার দরকার নেই। মোটর। তাহলে অও যেরকম ওয়ালামু, ফায়ের কারণেও ওই হামজাতুল অসলিটা উচ্চারণ হচ্ছে না, ফাহজারু, তোমরা ভয় করো, হু, তাকে, মাফুলুন বি, আল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন, ওয়ার্নিং দিচ্ছে, অ্যালার্ট করে দিচ্ছে, যে জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছেন। আমরা যা ভাবি, আমরা কল্পনা করি, সব কিছু আল্লাহ জানেন। as such you fear him, তো আল্লাহকে ভয় করো, ফাহজারু, কত, অতএব তাকে ভয় করো। ফাত্তাকু ল, আমরা ইত্তাকাও শিখেছি, আর একটা নতুন পাইলাম, হাজিরা ইয়াহাজে। অতএব এখানে আরেকটা অর্থ হচ্ছে সতর্ক থাকো, তার ব্যাপারে তোমরা সতর্ক থাকো, আল্লাহর ব্যাপারে তোমরা কেয়ারফুল থাকো, যেন এমন করো যে তোমরা করো না যেটা আল্লাহর নির্দেশ, নিয়ম নীতির বাইরে। ওয়াইলামু আন্নাল্লাহ গফুরুন হালিম, আগের মতোই ওয়াইলামু, একই অবস্থা, আন্নাল্লাহ, ইসমু আন্না হচ্ছে আল্লাহ,
গাফুরুন খাবারু আন্না নাম্বার ওয়ান, হালিমুন খাবারু নাম্বার টু। তোমরা জেনে রাখো, কি জেনে রাখো? নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং ধৈর্যশীল, স্নেহশীল, সহিষ্ণু। হালিমুন, হালিম, হালিম আসছে হালুমা ইয়াহলুমু, এর নতুন শব্দ পেলাম। এর আগে হালিমা হালিমা হালিম পেয়েছিলাম আমরা, না বোধ হয়। এটা আরেকটা এটা আবার স্যার, এটা আরেকটা নাম আল্লাহ, আসমাউল হোসনা স্যার। হ্যাঁ, আর একটা স্মল, হালুমা, হালুমা ইয়াহলুমু, ইয়াহলুমু। কারুমা ইয়াহলুমু থেকে আসছে, কারুমা ইয়াহলুমু বাদ দিয়ে আসছে হিলমু, এর মার্কার হচ্ছে হিলমু, হিলমু। মানে ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল, ধৈর্যশীল হওয়া। আর একটা হচ্ছে সহনশীল হওয়া। আমরা বলি না সহনশীল হতে হবে আমাদের, সহনশীল, প্যাশেন্স থাকতে হবে, প্যাশেন্স। তাহলে হালুমা ধৈর্য সভা, কি ধৈর্য সভা, কাক, এগুলো তো আসে না কোনো, কোনো মাকুল চায়, না। বলেন তো? আচ্ছা। মাকুল চাচ্ছে না, অত এটা ফেলু লাজে, তাই না? আল ফেলু কি, না, না। আল ফেলু আল লাজিম, আল লাজিম মানে কি, নো অবজেক্ট, মাকুল চাচ্ছে, নো অবজেক্ট। তাহলে অকর্মক্রিয়া। এটা যে ফাইলুন, ফাইলুন ওজনে আসতেছে, ফাইলুনটা তাহলে কি হয়ে যাবে? সিফাতুন কি, মুসাব্বা। মুসাব্বাহাতুন। আগের দিনে আর একটা ক্লাস নিয়েছিলাম আমরা, এই মুসাব্বাহাতুন, মুসাব্বা। মুসাব্বাহাতুন। তাহলে অর্থ দাঁড়াবে কি? হালিমুন অর্থ কি দাঁড়াবে? হালিমুন, হালিমুন, হালিমুন অর্থ কি দাঁড়াবে? অধিক সহিষ্ণু, তাই তো? মানে অধিক সহিষ্ণু কথাটা দাঁড়াচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট, স্থায়ী, স্থায়ী ভাবে। আল্লাহ এই না যে এখন একটু ধৈর্যশীল, একটু পরে আবার নাই, তাই নাকি বলেন? আমরা যেটা একদিন ধৈর্যশীল আর একদম অধৈর্য, কখনো প্যাশেন্স থাকে, কখনো থাকে না। আল্লাহ বলছে পার্মানেন্টলি হি ইজ হ্যাভিং প্যাশেন্স, পার্মানেন্ট নেচার। পার্থক্যটা দেখছেন কোথায়? অধিক ধৈর্যশীল আর পার্মানেন্ট ধৈর্যশীল পার্থক্য আছে বলেন? জি। ডেফিনেটলি। সর্বকালীন, সর্বকালীন ধৈর্যশীল, তাদের সবসময় ধৈর্য। প্রত্যেকটা শব্দ চয়ন আল্লাহ দুনিয়ার জন্য। হ্যাঁ, এটা তো দুনিয়ার জন্য এটা। রাইট, মানুষকে মানুষকে ক্ষমা করে দিবে দুনিয়াতে, রাইট। দুনিয়ার জন্য। এবং ধৈর্য ধরছেন, আল্লাহ সহ্য করছেন, তাই না? পাপ করছি, গজব দিচ্ছেন না, আল্লাহ দেখছেন কি হচ্ছে, ছাড় দেন, ছেড়ে দেন না, তাই না? তাহলে আল্লাহ পার্মানেন্টলি সহিষ্ণু, সহনশীল, ধৈর্যশীল, এটি বোঝাতে চাচ্ছে যে সিফাত মুসাব্বাহ, নট ইসমুবাদ। তাহলে আমরা তো বুঝলাম। দুইটা আছে স্যার, গাফুরও তো আছে আরেকটা স্যার। গাফরুনটা কি তাহলে? ক্ষমা করা, গাফারা ইয়া গাফুরু, এটা গাফুরু ক্ষমা করা, এটা কি হবে? কি ক্ষমা গাফুর করে, মানে কাকে ক্ষমা করে? কাকে অবজেক্ট ক্ষমা চায়, করে? মুতাআদ্দি। এটা ফাউলুন ওজনে আছে, ফাউলুন, গফুর, ইসমু মুবালাগা, মোবালক হয়েছে অধিক এটা। ক্ষমাশীল। আরে শব্দ দুটোর অর্থ কাছাকাছি, সিফাতুল মুসাব্বাহ, ইসমু মুবালাগা, একেবারে মানে পার্থক্য করার মতো না, সবগুলোই কাছাকাছি, তাই না? জি। একই রকম ধারায়। তো গাফুরুনটা হচ্ছে ফাউলুন ওজনে, হালিমুন হচ্ছে ফাইলুন ওজনে, দুই টাইপের প্যাটার্ন, দুটো দুই রকম। এটা হচ্ছে গাফারা ইয়া ফিরু, আর এটা হচ্ছে হালুমা ইয়া লুম। এটা হচ্ছে গফারা ইয়া গফিরু, মানে দরা বা ইয়া দ্রিবুত থেকে আসছে, আর এটা হচ্ছে কারুম ইয়া কুরুম থেকে আসছে। রাইট। তা আল্লাহ তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল এবং অধিক স্থায়ী, সদা ধৈর্যশীল, সর্ব সময়ের জন্য সে ধৈর্যশীল। আল্লাহ যদি অধৈর্য হতেন, আমরা থাকতে পারতাম, একসাথে দড়িয়ে থাকতে পারতাম।
মাঝে মাঝে যে দুই একটা আমাদেরকে আল্লাহ স্যাম্পল দেয়, পরীক্ষার তাতে জন্য। আমরা অধৈর্য হয়ে যাই। এই যে গরম চলতে, চিন্তা করেন তো, এই যে 40-45, মক্কায় প্রচন্ড গরম চলতেছে। যারা হজ হাজিরা যারা আছে, আমাদের দেশে কত টেম্পারেচার দেখেন, বাইরে বেরোন যাচ্ছে না, না বিশ্বাস উঠে যাচ্ছে, তাই না? যারা দিন মজুর, রিক্সা চালায়, কত কষ্ট দেখে তো, রিক্সা প্যাডেল টানতে। যারা মাঠে ময়দানে কাজ, কত কষ্ট। আর আমরা এত এসি রুমের থেকে আমরা একটু বাইরে গেলে, আল্লাহ এত গরম, এত গরম, তাই না? অধৈর্য হয়ে যাচ্ছে এই সামান্য একটু জিনিসের জন্য। তাহলে চিন্তা করেন আল্লাহ আমাদের প্রতি কত ক্ষমাশীল এবং কত ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ, তো আমরা দুটো আয়াত আজকে আমরা শেষ করতে পারলাম, 234 235 নম্বর আয়াত, এবং নতুন নতুন শব্দ পেলাম। আমরা এই শব্দগুলো আমরা আত্মস্থ করবো, আর আমরা মনে রাখার চেষ্টা করবো শব্দগুলোর অর্থ। আপনাদের কারো কোনো পরামর্শ বা জিজ্ঞাসা? আল্লাহ আমাদের সবাইকে এই যা শিখলাম, যা বললাম, যা জানলাম, আল্লাহ আমাদের তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।